বেডা মানুষকে খায় দেয় কাজ নাই, শুধু দেরি কাজ করে। ফ্রিজে এক ডয়ার মাছ থাকতে দেখেন কত মাছ নিয়ে এসেছে। এখানে প্রায় 7 কেজিরও বেশি মাছ আছে। আর এত মাছ আমার বাসায় শেষ করতে প্রায় 3 মাস সময় লাগবে, যেহেতু ফ্রিজে এক ডয়ার আছে আর এখানে কুটে এক ডয়ার হবে। তো এই 2 ডয়ার মাছ আমি কবে শেষ করবো সেটাই বুঝতে পারছি না। আমার বাসায় মাছের থেকে মাংস চলে। আমার শ্বশুর তো মাছ একটাও খায় না, শুধু পাঙাশ মাছ ছাড়া। আর আমার ছেলেকেও মাছ খাওয়াতে পারি না আমি খুব একটা। শুধু মাছ খায় আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি। মোটামুটি আমি একবার খাইলে আর একবার খাইতে চাই না। তাহলে বোঝেন মাত্র এই কয়টা মানুষের জন্য কতগুলো মাছ নিয়ে এসেছে। মানে টাকা হাতে থাকলেই শুধু জিনিস কিনবো, এই ধান্দাই থাকে বেডা মানুষ। এইগুলো যে খেতে হবে, নষ্ট হবে, সেটা তাদের মাথায় থাকে না। আর এখানে মাছ আছে তেলাপিয়া, তারপরে আপনার রুই, তারপরে আছে বাটা, আর আছে আপনাদের ওই যে কী যেন বলে জাপানি নাকি, আমি খুব একটা মাছ চিনি না। আর আমি এইসব মাছ খাইও না, শুধুমাত্র বাটা মাছ, ইলিশ মাছ, এই দুটো মাছ ছাড়া আমি কোনো মাছ খাই না। তাই জন্য আমার জন্য বাটা নিয়েছে। আর অলরেডি আমার ফ্রিজে অনেকগুলো বাটা আছে। তো এই মাছ খাওয়া নিয়ে আমি আপনাদের ভাইয়ার সাথে প্রচুর রাগারাগি হয়, কেননা মাছ আমি খাই না, সে আমাকে জোর করে ঠুসে ঠুসে খাওয়ানোর চেষ্টা করে। আরে ভাই, আমার রুচিতে না টানলে আমি খাবো কী করে, আপনারাই বলেন। আর এত মাছ আমার খুবই বিরক্তি লাগে। এই মাছ এখন আমাকে কাটতে হবে, আবার ধুতে হবে, সব আবার প্যাকিং করতে হবে, কত কাজ দেখেন। আর আমার গলায় গচিয়ে দিয়ে সে তো তার অফিসে চলে গেছে, আমি এখন এটা নিয়ে পচে আর মরি। আর তার সবথেকে বদ অভ্যাস, সে বাজারে গেলেই এত এত বাজার করবে, সে হোক সবজি বাজার, হোক মাছ, হোক মাংস। মানে সে এত বিরক্তিকর বাজার করে, আমার শাশুড়ি তো সময়তে প্রচুর রেগে যায় তার বাজার করা দেখে।